জর্ডান অবশ্যই শক্তিশালী আমাদের সে যেহেতু আমরা 2021 সালেও খেলছি ওদের সাথে আমরা 5-0 গোলে হারছি তো ওদেরকে ছোট করে দেখার কিছু নাই তো আমরা ওদেরকে বড় করেই দেখতেছি যেহেতু ওরা অনেক ভালো টিম তো আমরা চেষ্টা করব আমাদের ভালো দেওয়ার গতবারেও যেহেতু আমরা এফসি খেলার জন্য আমরা আতিশি হয়ে খেলছি তখনও একটু অভিজ্ঞতা নিয়েছি এবারেও গেছি এবারে প্রথমে যেহেতু আমরা চেষ্টা করছি আমাদের সর্বস্বটা দেওয়ার তো আমরা সেটাই করছি আর অভিজ্ঞতা দিক দিয়ে বলবো যেহেতু প্রথম ম্যাচ ওদের হচ্ছে একটা ক্লাবের লোকাল টিমের সাথে খেলা তো অভিজ্ঞতা মোটামুটি হয়েছে আমরা দেখেছি একটা ম্যাচে আপনারা 28টা গোল করেছেন এটা নিয়ে আসলে ভুটানের যারা ফুটবল ফ্যান তারা কি দেখছেন যে না এটা অবশ্যই শুধু আমাদের জন্য আমরা যে খেলছি এটার জন্য যে 28টা গোল হয়েছে এটাও না ওদের আগে রেকর্ড আছে 30টা না 32টা গোল আর হয়তো কোনো একটা টিম দিছে অন্য টিমকে তো এটা নর্মাল জর্ডান মেশে হচ্ছে যেহেতু আমরা লিগ খেলতে গেছি ওদের লিগটা অনেক প্রফেশনাল তো আমার মনে হয় যে খেলাটা আমরা যেভাবে খেলছি আমরা যেভাবে ওখানে ট্রেনিং করছি তো ওইগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমার মনে হয় ভালো একটা রেজাল্ট হবে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট না ডেফিনেটলি আমি বলবো এটা যে জর্ডান অবশ্যই শক্তিশালী আমাদের সে যেহেতু আমরা 2021 সালেও খেলছি ওদের সাথে আমরা 5-0 গোলে হারছি তো ওদেরকে ছোট করে দেখার কিছু নাই তো আমরা ওদেরকে বড় করেই দেখতেছি যেহেতু ওরা অনেক ভালো টিম তো আমরা চেষ্টা করব আমাদের ভালো দেওয়ার তো বিগত দিনে আমরা যেভাবে খেলছি ওভাবেই খেলবো ভালো খেলার চেষ্টা করব দেশের জন্য ভালো একটা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব তো আমার মনে হয় না যে খুব ইফেক্ট হবে তো যেটা ভালো মনে হয়েছে সেটাই হয়তো হবে যেটা ভালো মনে হয় এশিয়ান কাপের বাছাইটা তো মূল উদ্দেশ্য তাই না এবং সেখানে প্রতিপক্ষরা যারা ওখানে ইন্দোনেশিয়া এবং জর্ডান দুটোই শক্তিশালী তো এটা আসলে কতটা কাজে লাগবে আপনাদের যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ জর্ডানের সাথে তো আমাদের মায়ানমারের সাথে হচ্ছে এশিয়ান কাপ তো আমরা যদি জর্ডানের সাথে আর ইন্দোনেশিয়ার সাথে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি তো মোটামুটি আশা রাখি যে এশিয়ান কাপেও ভালো একটা রেজাল্ট হবে